যে নারীয়ে রাঁধে ওই নারীয়ে চুলো বাঁধে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন আগে আমি এই ভিডিওটা করে রেখেছিলাম, হয়তো সময়ের অভাবে দিতে পারিনি। তো আপনারা সবাই জানেন আমার বাসায় প্রচুর মেহমান এসেছিল। তো মেহমানদের জন্য রান্না বাড়া সব কিছুই আমি নিজে করতে হয়, কারণ আমার পিছনে কেউ নাই ওরকম। তো আমি আমার আফাকে বলছিলাম একটু মশলা বেটে দেওয়ার জন্য। তো আফার শরীরটাও অসুস্থ ছিল। তো আফার বোনের মেয়েটাকে নিয়ে আসছে একটু আমার কাজে সহযোগিতা করার জন্য। কারণ একজন মানুষ যদি 10 জনের সেবা করতে যায় তাহলে ওই একজনও অসুস্থ হয়ে পড়ে, এটা আপনারা সবাই জানেন। তো আমি রান্না কি করতেছি আমি ওইগুলাই শুধু ভিডিও করেছি। তো কিভাবে করেছি আর কি করেছি অবশ্যই ফুল ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। আসলে অনেকগুলা রান্না আমি করতে পারি নাই, কারণ সময়ের অভাবে যদি রান্নার রেসিপি করতে গেলে কতটা কষ্ট কতটা ঝামেলা আপনারা ভালো করেই বোঝেন, আপনারা ভালো করেই জানেন। আর আমি রান্নার শেষে রান্না করে চলে যেতে হবে আবার ঘুরতে, কারণ আমার ছোট বোনের হাজব্যান্ড এসেছিল এখানে ডাক্তার দেখানোর জন্য। তো এই জিনিসটা আসলে আপনারা কে খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাঝে জানাবেন। আমি জানি আমার প্রবাসী ভাইরা খুব পছন্দ করবে, আমার বোনেরা খুব পছন্দ করবে। আর চিংড়ি মাছগুলা আমি পুরা চামড়াটা তুলে ফেলেছি, কারণ খাইতে গেলে ওইটা একদম ঝামেলা লেগে যায়, কখন খাবে আর কখন বাঁচবে। তার জন্য আমি একবারেই পরিষ্কার করে তারপরে রান্না করাইতে বসাইছি। তো এখান দিয়ে আমি পানি দিব না, একটু ভালো করে আমার আসলে রান্নার নিয়মটা হয়েছে ভালো করে একটু কষিয়ে নিলে রান্নাটা লবণ মরিচ হলুদ সব কিছু ঢুকে খাইতে খুব টেস্ট লাগে। আর আপনারা লইট্টা মাছ কে খাইতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আপনাদের ভাইয়া গরুর মাংসটা আনছে একদম ভালো পড়ে নাই, ওনারা মাংসতে চর্বিটা বেশি দিয়ে ফেলেছে। আসলে আপনাদের ভাইয়া সবসময় একটা দোকান থেকে বাজার করে, ওই দোকানে মাংসটা ছিল না, তার জন্য আরেকটা দোকান থেকে আনছে। তো আমি এখানে লুট্টা মাছটা ভালো করে মেখে নিতেছি। আর লুট্টা মাছটা প্রবাসীরা অনেকে যারা চট্টগ্রামের আছেন বা দেশের আছেন অনেকেই পছন্দ করেন, তার জন্য লুট্টা মাছটা আমি সবসময় এইভাবে পাকাই। তো দেখেন সবাইকে এখানে খাবার দিছি। আরও আপনারা বলবেন ডাইনিং টেবিল নাই, হ্যাঁ আপু ডাইনিং টেবিল আছে, কিন্তু সবাই এখানে খাইতে চাইছে। আর ওই দিকে মহিলাদের খাইতে দিছি। আর এই তো দেখেন আপনাদের আপু ঘুরতে চলে আসছে, দেখেছেন পার্কে কত মানুষ। এটা হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানাতে। অবশ্যই আপনারা সবাই আসবেন ঘুরতে। সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাঝে জানাবেন। আপনাদের ভালোবাসা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর আপুর পেজটা ভিজিট করতে একদম ভুলবেন না। তোই দেখেন চট্টগ্রাম চিড়িয়াখানাটা অনেক সুন্দর দেখতে, খুবই ভালো লাগছে, সবাই বসে আছে। আর প্রচুর বাংলাদেশে ওই সময় গরম ছিল, একটু হালকা বাতাসও ছিল না, এতটা গরম ছিল। তো সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার পেজে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে কখনো ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনাদের প্রতি সবসময় দোয়া রাখবো। আপনারাও আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। তো আসল কথা হয়েছে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে আসার আনন্দটাই আলাদা। আর আমি আসলে ঘুরতে আসি না, আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য ঘুরতে চলে আসি, কারণ আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখালে তো